একেবারে শুরুতে নজর রাখতেই হচ্ছে গার্ডেন রিচের ঘটনার পর এবার বাগুইআটি। কলকাতায় আবারও বাড়ি বিপর্যয়, আর বাড়ি বিপর্যয়ের বলি এক। টানা বৃষ্টির মধ্যেই রাতে হুড়মুড়িয়ে ধসে পড়ে তিনতলা বাড়ির একাংশ এবং চাপা পড়ে মৃত্যু হয় এক কিশোরের। ছবিটা আপনাদের দেখাচ্ছি, কি ভয়াবহ অবস্থা দেখুন। 5 ঘন্টা পর ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা বাহিনী। আরো বিস্তারিত বিশ্বজিৎ জানাবে এ বিষয়ে। বিশ্বজিৎ, 5 ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, গোটা বিষয়টা একটু জানতে চাইবো, কি পরিস্থিতি? দেখো, তাদের আত্মীয়দের অভিযোগ যে যখন দুর্ঘটনা ঘটেছে তার থেকে বেশ কিছুক্ষণ, কয়েক ঘন্টা পর এই যে আটকে থাকা যে ধ্রুবজ্যোতি মণ্ডল, তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। 9:30 নাগাদ যখন ওই দুর্ঘটনার পর সবাই ঘটনাস্থলে আসেন, তখনও ধ্রুবজ্যোতি সাড়া দিচ্ছিলেন, কিন্তু তারপর 12:30 1টার পর আর সাড়া দেননি। অর্থাৎ এই যে দীর্ঘক্ষণ তিনি চাপা পড়েছিলেন এবং তাকে উদ্ধার করা যায়নি, তারপর তাকে হাসপাতালে প্রায় 2:30-3টে নাগাদ উদ্ধার করে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন তিনি মারা গেছেন বলে হাসপাতাল সূত্রে জানানো হয়। এখানেই ক্ষোভ যারা আত্মীয়রা রয়েছেন তাদের, যে হয়তো বাঁচানো যেত তাকে যদি তাড়াতাড়ি দুর্ঘটনা কাজে। কিন্তু বিশ্বজিৎ, একেবারে সঙ্গে থাকো, হয়তো বাঁচানো যেত। পরিবারের তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে, কি বলা হচ্ছে শোনাবো। 9:30টার সময় ঘটনাটা ঘটেছে। যখন 12:30 আসি তখন ও সাড়া পেয়েছি, ভেতর থেকে যখন ডেকেছি, যখন ডাকা হয়েছে তখনও একবার সাড়া পেয়েছি। কিন্তু তারপর তো এবার রেস্কিউ করতে করতে, যেহেতু ছাদটা পড়ে, রেস্কিউ করতে করতে অনেকটা সময় চলে গেছে। তখন ওকে 4টের সময় বার করা হয়, আমরা হসপিটালে নিয়ে যাই। ডাক্তার বললেন যে 4টে মানে 2.5-3 ঘন্টা আগেই ও এক্সপায়ার হয়ে গেছে। রাত 1টা পর্যন্ত তবু একবার করে সাড়া পাওয়া গেছে। যখন ছাদটা পড়ে, ওনাকে ও দাদাকে ফোন করেছে, মেজদা, যে দাদা বাড়ির ছাদটা ভেঙে পড়ে গেছে বলে, ওইটুকু বলেই ও ফোন কেটে দিয়েছে। আর এই নির্মাণে বেনিয়ম, আর তাতেই চলে গেল একটা প্রাণ। নির্মাণে বেনিয়মের বলি, লোহার বিমের বদলে বাঁশের চটা পেতেই ছাদ ঢালাইয়ের অভিযোগ। এই বিষয়ে আরো বিস্তারিত বিশ্বজিৎ আমাদের জানাতে পারবে। বিশ্বজিৎ, লোহার বিমের বদলে বাঁশের চটা পেতে ছাদ ঢালাইয়ের অভিযোগ উঠছে, আর তাতেই কি এই বিপত্তি, এরকম অবস্থা হলো? একদমই। আমরা অনেক এরকম যে বাড়ি ভেঙে পড়া যে বিপর্যয় হয়, সেখানে গিয়ে দেখেছি যে ইতস্তত সমস্ত ঢালাই, কংক্রিটের ঢালাই এবং লোহার যে রড, সেগুলো বেরিয়ে থাকে। কিন্তু এখানে কোথাও লোহার চিহ্ন মাত্র দেখা গেল না, লোহার রডের চিহ্ন মাত্র দেখা যায়নি। তাই আশ্চর্য হয়েই প্রতিবেশী যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, এবং তাদের আত্মীয় তাদেরকেও জিজ্ঞাসা করা হয়েছে, এবং সেখানে তারা বিস্ময়কর কথা জানালেন যে কৃষ্ণ মণ্ডল, এই ধ্রুবজ্যোতি মণ্ডলের বাবা যিনি ছিলেন, তিনি এই বাড়ি তৈরির সময় কোথাও লোহার রড এবং পাথর ব্যবহার করেননি। কংক্রিটের ঢালাই, সেখানে ইটের যে টুকরো সেগুলো দিয়ে ঢালাই করা হয়েছিল, এবং যে বাঁশের কঞ্চি এবং কাঠ, এই সমস্ত দিয়ে লোহার বিকল্প হিসেবে ব্যবহার করা হয়েছে। আশ্চর্যজনকভাবে যারা প্রতিবেশী তারাও বাধা দিয়েছিলেন, যারা আত্মীয় স্বজন তারাও বিরূপ মন্তব্য করেছিলেন। কিন্তু তবুও কৃষ্ণ মণ্ডল তিনি সেভাবেই এই বাড়ির ঢালাই, 3তলা বাড়ি, তার ছাদের ঢালাই, যে সমস্ত ঢালাই রয়েছে সমস্ত ঢালাইগুলোই এইভাবে তৈরি করা হয়েছে। আর তার ফলেই বৃষ্টিতে চুইয়ে চুইয়ে জল সেই পচে যাওয়া সমস্ত বাঁশের কঞ্চি, বাঁশের টুকরো এবং সেই ঢালাইয়ের মধ্যে সেগুলো দেখা যাচ্ছে। অর্থাৎ বিপজ্জনক ভাবে বাড়িটি তৈরি করা হয়েছিল, এবং সেই কারণেই এই বাড়ির আজকে বিপর্যয়ের কারণ বলে মনে করছেন প্রতিবেশী থেকে সাধারণ মানুষ, যারা যে বারবার তাকে নিষেধ করা হয়েছিল। আজ থেকে প্রায় 12-15 বছর আগে যখন বাড়ি তৈরি হয়, তখনই এইভাবে তিনি বাড়ি তৈরি করেছেন। তিনি আর এখন জীবিত নেই, কিন্তু তিনি যার ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে বাড়ি তৈরি করে গেছিলেন, সেই বাড়িতেই চাপা পড়ে মারা গেলেন আজকে তার ছোট ছেলে ধ্রুবজ্যোতি। একেবারে বিশ্বজিৎ, ভয়াবহ অবস্থা, এবং বাড়িটার অবস্থা প্রথম থেকেই ভালো ছিল না, এমনটা স্থানীয়দের অভিযোগ। স্থানীয়রা কি বলছেন এই বেনিয়ম নিয়ে নির্মাণে, শোনাবো। তখন ওর বাবা মানে বানিয়েছিল চটা দিয়ে, লোহা নেই এর মধ্যে, চটা দেওয়া আছে বাঁশের। এই চটা দিয়ে বাড়িটা বানিয়েছে, লোড নিতে পারেনি। দীর্ঘদিন থাকতে থাকতে লোড হয়েছে, গাছপালা জন্মে গেছে, এই জন্যই গাড়িটা ভেঙে পড়েছে। এটা তো বেআইনি ভাবে হয়ে গেছে। 20-25 বছর আগের বাড়িটা, জল পড়ে ড্যাম পড়ে পড়ে জিনিসটা ফাটল হয়েছে। লোহার শিক না, এটা একটা বাঁশের চটা দিয়ে তৈরি করা হয়েছিল। আমরা বলেছিলাম যে এই বাড়িটা আপনি করবেন না, বলে না এটা নতুন মডেলের বাড়ি, চটা দিয়ে আমরা তৈরি করবো। এবার এই চটা দিয়ে করেছে, আর কিচ্ছু নেই এখানে, বা বাম্পার যে থাকে সেটাও নেই।
15 বছর আগের তৈরি বাড়ি ভেঙে মৃত্যু বাগুইআটিতে প্রথমে দোতলার ছাদ ভেঙে পড়ে দোতলায়, তারপরে দোতলার ছাদ ভেঙে পড়ে ধ্রুবজ্যোতির উপর। টিভি দেখার সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদ আর তারপরে মৃত্যু। দুর্ঘটনার সময় বাড়িতে ছিলেন না ধ্রুবজ্যোতির মা ও দাদা। বাড়িতে ছোট ছেলে ছিল, ও একাই ছিল ঘরে, ও মারা গেছে। ও দাদাই বলছে যে ও মানে ছাদ ভেঙে পড়ে যাওয়ার পরে ও দাদাকে ফোন করেছে যে দাদা আমাদের ঘর ভেঙে যাচ্ছে। তো সেটা শুনে ওর দাদা দৌড়ে চলে এসছে, হ্যাঁ তখনও আটকে আছে। তারপরে ফোন করেছে আর ও ফোন মানে পাইনি। ওনাদের যেহেতু বাড়ির পজিশনটা খারাপ হয়ে গেছে, ফেটে যাচ্ছে, বাড়ি ছেড়ে দেওয়ার কথা ছিল। বাচ্চা মারা গেছে, ওর মা অ্যাডভান্স করতে গেছিল ঘর, তার আগেই দুর্ঘটনা ঘটে গেছে।